বন্ধুরা এই যে দেখুন আলুর দমটা আমি নাড়ছি। আলু কাটাটা আর আপনাদের দেখালাম না। আমি কিভাবে করেছি, কি কি দিয়েছি ওতে সব বলে দিচ্ছি। আমি প্রথমে নিয়েছি 1 কেজির মতো আলু, প্রায় কোনো আলু গোটা রেখেছি ছোট ছোট বলে, কোনোটা বা অর্ধেক করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াতে তেল গরম করে ওতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, এগুলো আমি ফোড়নে দিয়েছি। এবার তেল গরম হয়ে যাওয়ার পর ওগুলোর ভাজা ভাজা গন্ধ উঠতে দিয়েছি আলুগুলো ছেড়ে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওতে দিয়েছি টমেটো, আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো, আবার জিরে গুঁড়ো আর গরম মশলার সামান্য গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি চারমগজ বাটা। এই দিয়ে নাড়াচাড়া করছি। এবার নেড়ে চেড়ে বেশ মজে এসেছে মশলার সাথে আলুটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ তো ফুটবে। দারুণ দেখতে হয়েছে না? তাহলে খেতে কত সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ, তাই না রে? নমস্কার বন্ধুরা, শুভ শিবরাত্রি। আজকে আপনাদের সাথে আমি একটা অন্যরকম ভ্লগ আনতে চলেছি। যেমন ধরুন আজকে তো শিবরাত্রি, একটা বিশেষ দিন। সেই শিবরাত্রির খাওয়া দাওয়া কিভাবে মেয়েরা করে থাকে আজকে দেখাবো, যেমন আমাদের বাড়িতে আজকে হয়েছে। বন্ধুরা, শিবরাত্রি আমার দুঃখের বিষয়, এবারে আমি ব্রতটা করতে পারিনি, কারণ আমার কাকা শ্বশুর মারা গেছেন। সেই জন্য অসৌচ চলছে। আগামী রবিবার ঘাট হবে, আমরা গঙ্গার ঘাটে গিয়ে ঘাটে উঠব, তাই অসৌচ দূর হবে। সেই জন্য মন্দিরে গিয়ে আর ব্রত করতে পারলাম না। তাই নিরামিষ খাওয়া দাওয়া তো করতে হবে, সেই জন্য এই সমস্ত আয়োজনগুলো করেছি। দেখুন তো বন্ধুরা, আপনাদের সাথে মিলে যায় কিনা খাওয়া দাওয়াটা। অবশ্য এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া। যেমন আমার হাজব্যান্ড, ওকে বেরোতে হবে, সেই জন্য ও ওই ফলমূল আর এই সাবু ভেজানো খেয়ে গেছে, আর ওই টিফিনে নিয়ে গেছে লুচি তরকারি। আসুন আপনাদের সাথে শেয়ার করি আজকে বিশেষ দিনে শিবরাত্রিতে কি খেয়ে থাকি। চলুন আমার সঙ্গে থাকুন। আর শিব মন্দিরে আজকে গিয়েছি, এক্ষুনি শিব মন্দিরে আপনাদের দেখাচ্ছি। ভিড় সেরকম কিছুই নেই, কারণ শিবরাত্রি এইবারে দুদিন ধরে চলছে। চতুর্দশী রাত্রি 8টায় পড়বে আর আগামীকাল সন্ধ্যা 6টায় কাটবে। তাই দুদিন ধরে চতুর্দশী বলে মন্দিরে বিশেষ ভিড় নেই। কিছু পুণ্যার্থী আগামীকালও মন্দিরে বাতি দিতে যাবে। ওই গুটিকতক পুণ্যার্থী ভেতরে বসে আছে, আপনাদেরকে সেটাই এখন দেখাচ্ছি। চলুন। বুঝে সাবু ভেজানো, দুধ, নারকেল আর চিনি দিয়ে মাখানো। এই যে এতে ওর বাবা খাচ্ছে কলা দিয়ে, এতে কলা মাখিনি, যে খাবে মেখে খাবে। আর এই যে এতে এখনও আছে, এটা এখনও মাখা হয়নি, হচ্ছে সাবু ভেজানো। এরপরে দেখাচ্ছি। আর ফলমূল হিসাবে এই যে দেখুন, শশা, শাকালু, আঙুর, কলা এইসব আছে। এই হচ্ছে শিবরাত্রির খাওয়া দাওয়া, আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ঠিক আছে, চলুন পরবর্তী আরও কী আয়োজন হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে করেছি লুচি, আলুর দম, ছোলার ডাল, টমেটোর চাটনি আর বেগুন ভাজা। আর ওদিকে তো দেখিয়েছি ফলমূল, সাবু ভেজানো। এই এত কিছু খাবার দাবার শিবরাত্রি উপলক্ষে হয়েছে। আর আমি তো বললাম একটু আগে যে শিবরাত্রির ব্রতটা এবারে করতে পারিনি, অসৌচ চলছে, কাকা শ্বশুর মারা গেছে, তাই শুধু ব্রতটা যাতে না পড়ে যায় এই সমস্ত খাবার খেয়ে থাকতে হবে। বন্ধুরা, আপনাদের সাথে এই ছোট্ট ভ্লগ শেয়ার করলাম।
বন্ধুরা, এই যে মন্দিরে চলে এসেছি। আমি তো ভেতরে ঢুকবো না, তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখালাম। ওই যে বেশ কিছু পুণ্যার্থী ভেতরে বসে আছে, আর ওই যে শিব ঠাকুরকে দেখালাম। এই যে এখানে বড় বাবা বসে আছেন। খুব বেশি ভিড় হয়নি, কারণ ওই যে দুদিন ধরে চতুর্দশী আছে না, এই জন্য মন্দিরে খুব একটা বেশি ভিড় হয়নি। গুটিকত পুণ্যার্থী ভেতরে বসে আছে ব্রত করার জন্য। আর দেখুন, পুরোহিত মশাই চেয়ারে বসে আছে। চতুর্দশী পড়লেই পুজো করা শুরু করে দেবে এবং অঞ্জলি দেওয়া শুরু করে দেবে। ওই যে পুরোহিত মশাই গালে হাত দিয়ে বসে আছে, আর সামনে ওই যে শিব, এই যে শিবশম্ভুকে দেখালাম। সেরকম একটা ভিড় নেই। অন্যান্য বছর অনেক দূর পর্যন্ত, মেন রোড পর্যন্ত একদম চলে যায়। বন্ধুরা, আমার মেয়ে কোচিংয়ে গেছিলো, ওকে আমি আনতে গিয়েছিলাম, তাই মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরে দেখালাম। আর ওই যে দেখুন, পুরোহিত মশাই বসে আছে, ওই যে শিব, ওই যে পুরো মন্দিরটাই দেখাচ্ছি। দেখুন লাইটিংয়ে কি সুন্দর সেজে উঠেছে মন্দির। এই যে এটা প্রধান চূড়া, এই যে দেখুন কি সুন্দর আলো ঝলমল ঝলমল করছে, আর মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এইটা হচ্ছে মন্দিরের নাম। আমার মেয়ে ও ওর বন্ধুরা আছে, ওরা এই যে পাশে বসে ওই যে গল্প করছে, হাই করছে। এই যে দেখুন 3 বন্ধু কোচিন থেকে ফিরেছে, ওরা ওখানে বসে আছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। আমি তো আগেই বললাম আমি মন্দিরে ঢুকবো না, অশৌচ চলছে। আমার এই বছরটা ভীষণ মনে খারাপ লাগলো, জানেন তো। সেই কোন ছোট্টবেলা থেকে করি, ক্লাস 4-এ যখন পড়ি, পাড়ার দিদিদের সাথে বায়না করে শিবরাত্রিটা তুলেছিলাম। এখনও তো ছাড়তে পারি না। আর সেই শিবরাত্রি আজকে আমি করতে পারলাম না, মনে বড় দুঃখ। আর যাকে আমাদের অসহজ মিটে যাবে, আশা করি সামনের বছর করতে পারবো। তা বন্ধুরা, এই তো আপনাদের খুব সংক্ষেপেই দেখালাম। শিব মন্দিরে ভিড় নেই, 2 দিন ধরে চলছে বলে চতুর্দশী। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকের দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, আমরাও ভালো আছি। আজকের ভ্লগটা আমি এইখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন? ভালো থাকবেন।